আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্নাঘরে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো হলো এই কপি, আলু, টমেটো, রুই মাছ দিয়ে তরকারি পাক করবো। দেখেন কিভাবে করি। মাছটাকে ভেজে নিব, লবণ দিয়ে দিলাম, হলুদের ফাঁকি দিয়ে দিলাম, কি দিয়ে দিব, মরিচের ফাঁকি দিয়ে দিলাম, দিছি একটু তেল দিয়ে নেই। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম, মাছটি মাখাই নিব। শেষ, এখন দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে দিব। বাকি মাছগুলো এইভাবেই ভেজে নিব। মাছটা দিয়ে দিলাম, এখন তরকারি বসাবো। দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু ভেজে নিব। ভাজা হোক। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। 1 চামচ মরিচের ফাঁকি দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের ফাঁকি, অল্প একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম, 1/2 চামচ ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম, 1 চামচের মতো আদা রসুন বাটা। কষানো হোক। তরকারি দিয়ে দিব এখন। কপি, আলু, টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে দিলাম, করে কষাই নিব। রেখে দিব, আবার কিছুক্ষণ পরে চলে আসছে। কষানো হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিব। দিয়ে দিলাম, ঢেকে দিব। মাছ পরে দিব, মাছতে এখন মাছ দিয়ে দিব। পরে ধন্যবাদ দিয়ে ঢেকে দিব, পাতা দিয়ে দিব। দিব না, এমনি হবে, একটু পরে উঠাই নেবো। নামাই নিলাম, হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের রুই মাছের তরকারি রান্না করা শেষ। কপি, আলু, টমেটো দিয়ে রান্না করেছি। কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।